ইতালিতে অবৈধভাবে যাত্রাকালে ভূমধ্যসাগরে নিহত ১১ জনের মধ্যে ৩ জনই মাদারীপুরের বলে জানা গেছে। নিহতদের পরিবারে চলছে আহাজারি শোকের মাতম। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ৬৪ জন। তাদের মধ্যে ২৬ জন শিশুও রয়েছে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যাতে আমাদের এই লাশটা আমরা ফেরত পাই। গেছে ২ মাস ২১ দিন। ১১ দিনের দিন হলো মালডা নদীতে গেছিল, ওদিকে যায় বোট ধরা পড়ে। মালডা নদী মানে ইটালির ভিতরে ঢুকে যায় ১১ দিনের দিন বোট ধরা পড়ে। পরে আমি ছাড়াই আনছি ওরে টাকা দিয়া, যে আমার ২টা দুধের সন্তান আছে তাদের মুখের দিক তাকাইয়া আমি আমার স্বামীর মুখ দেখতে চাই, জানি ওদের মাঝে তারে খুঁজা পাই। আমার আর কোনো চাওয়া নাই, আমার দেওয়ালের সাথে পিঠ মিশে গেছে, আমি স্বামী হারাই ফেলেছি, আমি চাই তার লাশটা দেখতে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া পৌঁছান। এর আগেও একবার সমুদ্রপথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ব্যর্থ হন তিনি। নিহত আলী হাওলাদার ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রাফিন ও রাবেয়া নামের ২ সন্তান রয়েছে তার। দরিদ্র আলী হাওলাদার ধার দেনা করে পরিবারের সচ্ছলতার আশায় প্রায় ১৫ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে লিবিয়া হয়ে ইতালি যাত্রা করেন। গতকাল আলী অন্যদের সঙ্গে সাগর পাড়ি দিতে গেলে দুর্ঘটনায় মোট ১১ জনের মৃত্যু হয়। নিহত ১১ জনের মধ্যে আরও ৩ জন মাদারীপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে শিবচরের সাব্বির হোসেন নামে একজন রয়েছে বলে জানিয়েছে আলী হাওলাদারের পরিবার। এছাড়া আরও একজনের পরিচয় পাওয়া যায়নি। মাদারীপুরের এই ৩ জন সহ নিহত ১১ জন ডুবে যাওয়া ট্রলারটির ইঞ্জিন রুমে ছিল।